পোলা পক্ষরে কইছিলাম মাইয়া ইন্টারে পড়ে। ঠিকই তো কইছেন। আরে ঠিকই তো কইছিলাম, কিন্তু মজনু যাইয়া কইছে যে আমার মাইয়া বলে স্কুল পাস করতে পারে নাই। এই মজনু হালার পুত্রে পাইলো কই? মজনু ওই যে গ্রামে গ্রামে যে মাছ বিক্রি করে, হয়তো ওই গ্রামে যেয়ে পড়ছে। ও ওরে যায় জিগাইছে আর ওই সব সত্য কথা কইয়া দিছে না? হ। আপনি ওরে বাস দিয়া দেন। সবুজ, ইসরে চেহারাটার কি হাল করছে ওই মখলেস। সমস্যা নেই। এই সব কিছু আমার লাগা হচ্ছে। আচ্ছা, তুমি নাকি ঢাকায় চলে যাবা? হ, তুমি যাইতেছো, যাও। খালা খালুরে নিয়ে যাওয়ার দরকারটা কি? আমার আব্বা আমারে দেখে রাখবো। তুমি সেদিনের ঘটনার পর আমার উপর তো তোমার বিশ্বাস থাকার কথা না। আমার আব্বা মা আমার কাছে নিরাপদে থাকবে। তো কবে যাইতেছো? দেখি। আচ্ছা, আমি গেলাম। শোনো, তুমি কি আমার উপর রাগ করছো? না, তাহলে আমার সাথে কথা কইতাছো না যে? দেখো, আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না। যাওয়ার আগে আমারে কিছু কইয়া যাবে না? ভালো করে পড়াশোনা করো। যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি, তাহলে তোমার লোকে আবার দেখা করবো। আর যদি প্রতিষ্ঠিত না হইতে পারো, তাইলে জানি না তাহলে কি আর এই গ্রামে কখনো ফিরবা না? এই গ্রাম আমার জন্য অনেক মায়ের গ্রাম। এই গ্রামে আমি জন্ম নিচ্ছি, এই গ্রামে আমি বড় হয়েছি। এই গ্রামের রাস্তাঘাট, সমস্ত গাছপালা অনেক মায়ার। কিন্তু কিন্তু এই গ্রাম আমার অনেক কষ্ট দিচ্ছে। তাই এই গ্রামের প্রতি সমস্ত মায়া আমি বিসর্জন দিচ্ছি। শুধু কি এই গ্রামের রাস্তাঘাট আর গাছপালার জন্যই তোমার মায়া? আর কারোর জন্য কি কোনো মায়া নাই? সে মায়া প্রকাশের সময় আমার এখন হয়নি। যদি কখনো হয়, সেটা না আমি ফিরে আসবো। আমি কি তোমার জন্য অপেক্ষায় থাকবো? অনিশ্চিত পথের যাত্রীর জন্য অপেক্ষা করাটা কতটুকু ঠিক তা আমার জানা নাই। তুমি কিন্তু আমারে কোনো কিছুর উত্তর স্পষ্ট করে দিতেছো না। বললাম তো, সময় নেই। আসি। কিন্তু সবুজ, ভালো থেকো। চেয়ারম্যান সাহেবের মন খারাপ নাকি আবার ব্যাগ ধরছেন? এই মা, আরে কি কইতাছস? লাই দিতে দিতে মাথা উড়ে আলাইছি না। তাইলে আপনি ব্যাগ ধরেন নাই? আমার কাছে একটা খবর আছে। তুই আর কি খবর দিবি? আমি তো একটা দুর্গন্ধযুক্ত খবর লিয়া বই রইছি। দুর্গন্ধযুক্ত খবর? কে, কেউ মরছেনি? না, কেউ মরে নাই। তাইলে আরে মাইয়াডার বিয়ে ঠিক হয়েছিল, একটা সরকারি চাকরি করে এমন একটা পোলার লগে। তো ভালো খবর। আরে তারপরে শুনবি তো। আচ্ছা কোন তাইলে? পোলা পক্ষরে কইছিলাম মাইয়া ইন্টারে পড়ে। ঠিকই তো কইছেন। আরে ঠিকই তো কইছিলাম, কিন্তু মজনু যাইয়া কইছে যে আমার মাইয়া বলে স্কুল পাস করতে পারে নাই। এই মজনু হালার পুত্রে পাইলো কই? মজনু ওই যে গ্রামে গ্রামে যে মাছ বিক্রি করে, হয়তো ওই গ্রামে যেয়ে পড়ছে। ও ওরে যায় জিগাইছে আর ওই সব সত্য কথা কইয়া দিছে না? হ। শুনলাম মজনু নাকি বউ পোলাপান লইয়া গ্রাম ছেড়ে চলে যেতেছে। আরে গ্রাম ছেড়ে তো যাইতেছে, কিন্তু যাওনের সময় আমারে ঠিক মতো একখান বাস দিয়া গেল। আপনি ওরে বাস দিয়া দেন। মানে কি কইতেছস? ওর বাড়িটা দখল করেন। আরে বাড়ি তো দখল করতে চাইছিলাম, কয়েকবার কিনতেও চাইছিলাম, কিন্তু হারামজাদা বেচবো না। বেতনের দরকারটা কি? তাইলে কি তুই কইতে চাস পাওনা টাকার বিনিময়ে বাড়িটা দখল করুম? আর এই টাকায় বাড়ি পাইবেন? আপনি একটা ভুয়া চুক্তিনামা বানান। এই চুক্তিনামা বানায়া জাউলার বিটায় যায় দাঁড়ান। আপনি যখন দাঁড়াইবেন তখন কেউ বিশ্বাস করবো না এটা ভুয়া চুক্তিনামা। কথা তো ঠিকই কইছস। আমি সবসময় আপনার ঠিক কথাই কই, খালি আপনি আমার কথার দাম দেন না। আরে দাম তো দিছি, যাইয়া তুই চুক্তিনামা রেডি কর। আজকেই ওর বাড়ি দখল করুম, হারামিতে যেন আর এই গ্রামে ফিরত না আইতে পারে। আর পোলা লইয়া যা, চল ইউনিয়ন পরিষদে যাই, যে তোর লোকে বুদ্ধি পরামর্শ করি। আয়।